অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে জয়ের ঘরে ঢুকে জয়ের বন্ধুর লম্বা লম্বা চুল দেখে সূর্যর বেশ কৌতূহল হয়। মনে মনে ভাবে সূর্য আউট হাউসে জয়ের বান্ধবী রয়েছে আর ঘরের মধ্যে জয়ের বন্ধু রয়েছে, সবকিছুই যেন কেমন উল্টো পাল্টা লাগছে। এই সবকিছুর মধ্যে আবার কোনো যোগসূত্র নেই তো? মনে হচ্ছে সবাই আমার থেকে কিছু একটা আড়াল করে যাচ্ছে, নাকি আমি সত্যিটা বুঝতে পারছি না। সূর্যকে উল্টো পাল্টা বুঝিয়ে নিজের ঘরে পাঠিয়ে দিলেও সূর্য রাতভর ভাবতে থাকে যে সেনগুপ্ত বাড়িতে এসব হচ্ছেটা কি। একই সাথে সূর্য ভাবতে থাকে দীপার কথা। সূর্যর স্বপ্নে দীপাই আসে এবং মনে মনে ভাবে সূর্য যে আমি যাকে স্বপ্নে সবসময় কল্পনা করি সে অন্য কেউ নয়, ওই দীপান্বিতা মজুমদার। আর আমি সেটা খুব ভালো করে বুঝে গেছি। তবে কে ওই দীপান্বিতা মজুমদার, আর কেনই বা আমার ওকে চেনা চেনা লাগে, কেন ওকে এত আপন লাগে? ওই দীপান্বিতা মজুমদারের আসল পরিচয় আমাকে জানতেই হবে। কাল কলেজে গিয়েই আমি ওর আসল পরিচয় জানবো। পরদিন সকাল হয়ে যায়। সূর্য কলেজ যাওয়ার আগেই সোনা আর রূপার সাথে একটুখানি দেখা করার জন্য আউট হাউসের দিকে যায়। অন্যদিকে দীপাও রেডি হয়ে যায় কলেজে যাবে বলে। দীপাদের ঘরের দরজাটা খোলাই থাকে। দীপা যখন কলেজে বের হবে বলে বইপত্র গোছাতে থাকে, ঠিক তখনই সূর্য ওই ঘরের মধ্যে ঢুকতে যায়। আর ঘরের মধ্যে ঢোকার আগেই সূর্য দীপান্বিতা মজুমদারকে এই ঘরের মধ্যে দেখে চমকে যায়। আড়ালে দাঁড়িয়ে সূর্য সবটাই দেখে এবং মনে মনে ভাবে যে তার মানে যে মেয়েটি এখানে রয়েছে সে অন্য কেউ নয়, দীপান্বিতা মজুমদার। আর ওই বাচ্চা দুটো মেয়ে দীপান্বিতা মজুমদারের। কিন্তু তার কাছে সবাই মিথ্যে কেন বলছে? কাল রাতে দীপান্বিতা মজুমদারই তাহলে ওই মেডিকেল বইগুলো পড়ছিল, কিন্তু সবকিছু সবাই আমার থেকে আড়াল করছে। কেন আড়াল করছে কি বুঝতে পারছি না আমি। আর কি রয়েছে আমার অতীতে, সবকিছু জানার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে সূর্য। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন কলেজের পোশাকে দীপাকে দেখে সূর্যর সামনে সব সত্যি চলে আসে? কমেন্ট করে জানাতে ভুলো না।